ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফরিদপুরের সালথা উপজেলার গোটি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। স্থানীয়রা জানান, গত শুক্রবার এক সমর্থককে কুপিয়ে আহতের ঘটনা মীমাংসার জন্য রোববার থানায় সালিশ হওয়ার কথা ছিল। তবে আজিজুল মোল্লার সমর্থকেরা সালিশে অংশ নিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাবিবুর মোল্লা ও আজিজুল মোল্লার সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আমার ছেলেরা বিদেশে থাকে, আমার কোনোই নাই। আমার শত্রুতা হইরে আমার বাড়িতে ভাঙ্গে চুইরে ১৫,০০০ টাকা ২ ভরি স্বর্ণ নিয়ে ১৫ লাখ টাকা কিস্তি উঠেছি। কিস্তেলারাও সাক্ষী দিবি। আর আমার বাড়ি গদ্দের ভাঙ্গে চুইরে দেখেন গদ্দরদা কি অবস্থা আছে, থাইমাই সব ভাঙ্গে চুইরে চুরমার হইরে লাইছে। রাতের অন্ধকার নাম হল হাফিজুর, আমাদের লোক। তো ওরা অকথ্য ভাবে কয়েকজন ৪-৫ জন ধরে ওরে কুবাইছে। নাম হলো আপনার শহীদের ছেলে মানিক এবং হাবি, মিন্টু, আজিজল, রিয়াজুল, ইকরাম, মুসলিম, শামিন, আপনার রুহুল, আবার ইনায়েত, আনিস আর নসরু, আমির। এরা কুবাই শনিবারে জি, এরা শনিবারে কুবাই। আচ্ছা। এই কেন্দ্র করে থানা থেকে পুলিশ আসে। পুলিশ আসার পর হলো আপনার আমাদের সালিশির একটা ডেট হয়। ডেট হওয়ার পরে এই সালিশ হবে হলো থানায়। তাই ওই থানায় সালিশ তারা করবে না, থানার সালিশ তারা উড্ডু করে দিয়ে দেওয়ার পর তারা হঠাৎ করে আমাদের গ্রামে তারা হামলা করলো। আপনাকে থানায় গেছিলেন সালিশে? না, আমরা থানায় যাইনি। আমরা রওনা দিছি, এর ভিতরে তারা হামলা করে দিছে, মনে করেন আমাদের ঘেরাও করে লাইছে। এই পরিস্থিতি পর তারা মনে করেন এসে এই যে বাড়ি কতগুলো বাড়ি ভাঙছে আপনাদের? আমাদের মনে করেন ২০ থেকে ২৫টা বাড়ি ভাঙছে। বিএনপি করতাম। আমার বিএনপি করাতে আমি ছিলাম ২০ বছর। আমার সব সদ্য, আমার স্ত্রীর, আমার বিটার বোন সব নিয়েছে। আমার ছেলে মানুষ যে ১৫ বছর আমার সব নিয়ে গেছে। বাড়ি দেখছে কিভাবে ভাঙছে। আমার মায়ের বিটা থাকে, তাকে মারার জন্য হুমকি দেয়। সে এরকম করে আমাদের সব কিছু ২০টা বাড়ি ভাঙছে। আমাদের নাম করেন কারা ভাঙছে? আইজল মোল্লা, রিয়াজুল মোল্লা, মুসলিম মোল্লা, ইকরাম মোল্লা, ওর বাইরে আরো ৩-৪ জন, আর মোমিন মোল্লার ছেলে ইকরাম, ইনায়েত আর রুহুল, এই দুটো বাড়ি ওরা বেশি কি করছে। আমার টিবল নিয়ে গেছে, টিবল সকালবেলা ওদের ওই বাড়ি ভাড়া লাগিয়েছে। এইখানে সব কিছু নিয়েছে, কিচ্ছু নাই আমাদের। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই পক্ষের নেতারাই পলাতক রয়েছেন। ওসি মোহাম্মদ বাবলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।